সরকার বদলের পর থেকে পরীক্ষার্থীদের মধ্যে বিশেষ করে যারা রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা দেয়, প্রধানত পিএসসি, তাদের মধ্যে একটা উন্মাদনা এবং বিশেষ করে একটা সদর্থক মনোভাব দেখা গেছে যে দীর্ঘদিন ধরে যে ধরনের বঞ্চনা, যে ধরনের লাঞ্ছনা সহ্য করে আসতে হয়েছে এবং প্রতি পদে সহ্য করতে হচ্ছে, আশা করি তার ক্ষেত্রে কিছুটা বদল হবে। কিন্তু কিছু ভ্যালিড কোয়েশ্চেন, যদিও এখন সরকার একেবারে নতুন, সদ্য আম হাঁটতে শিখছে, হানিমুন পিরিয়ড চলছে, তবুও কিছু ভ্যালিড প্রশ্ন তোলা এই মুহূর্তে জরুরি বলে বোধ হয়। সরকার তো বদলেছে, কিন্তু পিএসসির যে গতি প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি, সেগুলো বদলাবে কি? এইটা হচ্ছে আমাদের ১ম এবং শেষ প্রশ্ন। সবথেকে বড় যে পরীক্ষাটি পিএসসি কন্ডাক্ট করে ধাড়ে এবং ভাড়ে, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশন, সেটার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ২০২৪ এর, এটা ২০২৬ চলছে। আমরা প্রায় ২০২৬ এর মধ্য গগনে। এখন ২০২৪ এর প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে। ২০২৫ এর পূর্ণাঙ্গ যে বিজ্ঞপ্তি তা এখনো পর্যন্ত আসেনি। ২০২৬ বিষ-বাঁও জলে। কবে হবে আমরা জানি না। এবং এই একটি ডব্লিউবিসিএস এর সম্পূর্ণ যে পদ্ধতি, সেটা শেষ করতে ৩ থেকে ৪ বছর বা ৫ বছর সময় লাগছে, একেবারে ফর্ম ফিল আপ থেকে শুরু করে জয়েনিং পর্যন্ত যেতে। শুধু তাই নয়, বাদবাকি যে পরীক্ষা, একটা সময় যেটা ছিল যে মানুষজন একটু নিজেদের, যারা পুরনো মানুষজন আছে, পুরনো মানে বেশ পুরনো মানুষজন যারা চাকরি-বাকরি যারা করছেন, তাদের জিজ্ঞাসা করবে যে একটা সময় ছিল যখন এই ক্লার্কশিপ পরীক্ষা অন্তত প্রতি বছর ক্লার্কশিপ পরীক্ষা হতো এবং যার কিছু নেই তার ক্লার্কশিপ আছে। এরকম একটা চিন্তাভাবনা মানুষের মধ্যে ছিল। এবং এমন অনেকে আছে যারা ঠিকঠাক ডিপার্টমেন্ট পাওয়ার জন্য বা ঠিকঠাক পোস্টিং পাওয়ার জন্য পরপর প্রতি বছর ক্লার্কশিপ দিয়েছে। আমারই পরিচিত এরকম আছেন। যার কাছে আমি গল্প শুনেছি যে ৯৭ সালে ক্লার্কশিপ দিয়েছেন, পেয়েছেন, ৯৮ তে পেয়েছেন, ৯৯ তে পেয়েছেন এবং ৯৯ তে একটা ঠিকঠাক ডিপার্টমেন্ট পাওয়ায় সেখানে থিতু হয়েছেন এবং সেখান থেকে প্রমোশন পেয়ে আধিকারিক স্তরে উন্নীত হয়েছেন। এই যে সুযোগ, সেটা তো এই প্রজন্মের যে ছেলেমেয়েরা, বিশেষত গত ১৫ বছরে যে আ রাজত্ব চলেছে, সেই সময়ে যারা পড়াশোনা করে বেরিয়েছে বা পাশ করে বেরিয়েছে বা যারা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করেছে, প্রস্তুতি নিয়েছে, তারা এই ২০১১ থেকে শুরু করে ২০২৬ পর্যন্ত ১৫ বছরে মেরে কেটে এই ক্লার্কশিপ পরীক্ষা মাত্র ২-৩ টে দেওয়ার সুযোগ পেয়েছে। ডব্লিউবিসিএস না হয় প্রতি বছর হয়েছে, কিন্তু সেই একই ব্যাপার, ওই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডব্লিউবিসিএস এর জন্য। একটা সময় ছিল যখন আ বিভিন্ন সিনিয়রদের কাছে গল্প শুনতাম যে তারা গর্ব করে বলতেন, "আমি ডব্লিউবিসিএস ছাড়া আর কিছু দিই না।" এখন পরিস্থিতি এমন যে কেউ অত্যন্ত উচ্চ মেধার না হলে বা পারিবারিক যে আর্থিক ব্যাকআপ বা আর্থিক যে সাপোর্ট, সেটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে এমন দাবি করা বা এই ধরনের জেদ নিয়ে বসে থাকা, সেটা মূর্খামির নামান্তর বলেই গণ্য হবে এই মুহূর্তে দাঁড়িয়ে। এই যে আমূল পরিবর্তন, যে পরিবর্তন ২০১১ এ হয়েছে, তারপরে এই গোটা সময়টা জুড়ে চাকরি-বাকরির ক্ষেত্রে, চাকরির পরীক্ষার ক্ষেত্রে, চাকরি প্রার্থী যারা, তাদের ভবিষ্যৎ এবং সেগুলোর ভবিষ্যৎ নীতি নির্ধারণের ক্ষেত্রে যে আমূল পরিবর্তন আমরা দেখতে পেয়েছি, সেটার পরিবর্তন কতদিনে হবে এবং কত তাড়াতাড়ি হবে, সেটিই এখন প্রধান প্রশ্ন। বেশ কিছু সদর্থক পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি। আমরা জানি যে কোভিডের সময় দীর্ঘদিন পরীক্ষা হয়নি এবং শুধু কোভিড তো একটা, কোভিডকে তো অজুহাত বলা যাবে না, কিন্তু কোভিড পরবর্তী সময়ে বিভিন্ন অজুহাতে পরীক্ষা হয়নি। এবং এমন একটা সময় গেছে এই ওবিসি কেস ইত্যাদি নিয়ে, যে সেটা কোভিডের থেকেও একটা ভয়ংকর সময়ের মধ্যে দিয়ে মানুষজন গেছে। দীর্ঘদিন কোনো পরীক্ষা নেই।
কেউ প্রাইভেট চাকরি করতে চলে গেছে, কেউ রাজ্যের বাইরে চলে গেছে। বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। আবার পরীক্ষা শুরু হয়, লোকে ফিরে এসছে। পুলিশের যে পরীক্ষাগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধাপ পার করে সেটা কোনো একটা জায়গায় এসে আটকে গেছে। নতুন সরকার আসার পরে বেশ কিছু সদর্থক পদক্ষেপ, তার মধ্যে একটা হচ্ছে এই যে যাদের বছরগুলো নষ্ট হলো তাদের জন্য ৫ বছর অতিরিক্ত সময় দেওয়া। আম এবং তার সঙ্গে ওবিসি কেস, যেটা আমরা, এটা যদিও কোনো ক্যাবিনেটের সিদ্ধান্ত বা সরকারিভাবে কিছু আমরা জানতে পারিনি। কিন্তু আমরা খবরের কাগজ থেকে যেটা জানতে পারছি বা মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পারছি যে আম ওবিসি কেস, যেটার কারণে বহু পরীক্ষা ইত্যাদি মাঝপথে আটকে ছিল, রেজাল্ট মাঝপথে আটকে ছিল। সেই ওবিসি কেস সম্ভবত সরকার প্রত্যাহার করতে চলেছে বলে শোনা যাচ্ছে। এগুলো অত্যন্ত সদর্থক পদক্ষেপ। এবং তার সঙ্গে সবথেকে জরুরি যেটা, সেটা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে ঢিলেঢালা মনোভাব, ১৮ মাসে বছর, আম এই ধরনের যে মানসিকতা এবং চালচলন, সেটা বদলানো সবার ১ম এ প্রয়োজন। মাঝে আমরা দেখেছিলাম যে ঘটা করে একটি ক্যালেন্ডার প্রকাশ করা এবং সেই ক্যালেন্ডারের অধিকাংশ আ পরীক্ষা বা অধিকাংশ যে নোটিফিকেশনের তারিখ ইত্যাদিগুলো ছিল সেগুলোকে ফলো করতে না পারা। এই জিনিসটাকে আবার ফিরিয়ে আনতে হবে। সর্বভারতীয় লেভেলে ঠিক যেভাবে পরীক্ষাগুলো হয়, বছরের ১ম এ যেভাবে ক্যালেন্ডার আসে সমস্ত পরীক্ষা নিয়ামক সংস্থাগুলোর তরফে, এবং যেখানে পরিষ্কারভাবে বলা থাকে যে কোন নোটিফিকেশন কবে বেরোবে, কোন পরীক্ষা কবে হবে, কোন রেজাল্ট কবে বেরোবে। ঠিক এভাবে পিএসসির তরফেও একেবারে বছরের ১ম এ নোটিফিকেশন প্রকাশ করা, ক্যালেন্ডার প্রকাশ করা এবং সেখানেই সমস্ত জিনিসগুলো স্বচ্ছভাবে বলে দেওয়া এবং সেগুলোকে ঠিকভাবে ফলো করা। সেটা সবথেকে জরুরি। এটা যেন আমাদের সেই বানানো রুটিনের মতো না হয়ে যায় যে কালকে আমি ১২ ঘন্টা পড়বো, তারপরে সকালবেলা দেখা গেল যে আ ঘুম থেকে যে সময় ওঠার কথা ছিল তার ২ ঘন্টা পরে ঘুম থেকে উঠে সমস্ত কিছু বদলে গেল রুটিন। এটা আমাদের ক্ষেত্রে হতে পারে, পরীক্ষার্থীদের ক্ষেত্রে হতে পারে। পিএসসির ক্ষেত্রে যেন না হয়। এবং আরো একটা আম যেটা মানে আ অত্যন্ত সদর্থক বিষয়, সেটা হচ্ছে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি আম এই পিএসসি এবং তার যে চালিকা শক্তি, সেগুলোর খোল নলচে তিনি জানেন। এবং এইটা একটা খুব আম মানে ওই যে বললাম যে সদর্থক বিষয় যে আশা করা যায় তিনি যেহেতু ওই রাস্তাগুলো জানেন, অলিগলিগুলো জানেন, যে কোন পথে সমস্যাটা হচ্ছে, সুতরাং আশা করা যায় তিনি সেই সমস্যাগুলোকে খুব তাড়াতাড়ি অ্যাড্রেস করার চেষ্টা করবেন। একটা কথা আছে, যে কথাটা অত্যন্ত প্রচলিত। সরকার তো বদলেছে ঠিক আছে, কিন্তু আম আমি জানি না কারা মানে এই কথাটা শুধুমাত্র যে ওই পার্টিকুলার মুভিতে প্রচলিত সেরকমটা নয়। আম সেখান থেকে এটা খুব জনপ্রিয় হয় বটে। কিন্তু এটা অত্যন্ত পুরনো একটা লাইন, যেটা 'কাশ্মীর ফাইলস' থেকে বেশ জনপ্রিয় হয়। লাইনটা এরকম যে আ "সরকার তো উনকি হ্যায়, লেকিন সিস্টেম হামারা হ্যায়।" এবং যেটা ২০১৪ এ যখন ভারতবর্ষের মসনদে সরকার পরিবর্তন হয়, তারপর থেকে দীর্ঘদিন যেটা সেই নতুন সরকারকে ফেস করতে হয়েছে বিভিন্ন জায়গায়। যে "সরকার তো হামারা হ্যায়, লেকিন আ সরকার তো উনকি হ্যায়, লেকিন সিস্টেম হামারা হ্যায়।" তো এই যে সিস্টেমের মাথায় যারা বসে আছেন, বিশেষ করে এই পরীক্ষা নিয়ামক সংস্থাগুলো, তাদের অঙ্গুলি হেলনে হঠাৎ করে একদিন সকালবেলা গেজেট নোটিফিকেশন প্রকাশিত হয়ে যায় যে WBCS এরপর থেকে ডেসক্রিপটিভ প্যাটার্ন এ হবে। আবার কোন অদৃশ্য অঙ্গুলি হেলনে সেই নোটিফিকেশন, সেই যে গেজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, কোন অদৃশ্য অঙ্গুলি হেলনে সেটা আবার অবজেক্টিভ এ পরিবর্তন হয়ে যায়। এই যে একটা অদ্ভুত রকমের মানসিক চাঞ্চল্য, এর পিছনে দায়ী কারা? কাদের জন্য এগুলো হচ্ছে?
আশা করি নতুন সরকার এবং নতুন মুখ্যমন্ত্রী খুব সহজে সেগুলো আইডেন্টিফাই করতে পারবেন। খুব তাড়াতাড়ি সেগুলো আইডেন্টিফাই করতে পারবেন এবং ব্যবস্থা নেবেন। সরকার বদলেছে কিন্তু সিস্টেমটা যেন একই না থাকে। সিস্টেমটা যেন বদলায়। সরকার ভি উনকি হ্যায়, সিস্টেম ভি উনকা হোগা। সরকার একজনের, সিস্টেম আরেকজনের, সেই পুরনো সিস্টেমই চলবে, এটা যেন না হয়। এবং আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা পদক্ষেপ, ওটা হচ্ছে ওই ৪ তারিখ দুপুর ১২টার পরে জামার রং যারা বদলে ফেলেছে, আম তাদের মধ্যে যে মানে মানে বদলে ফেলেছে বা যারা বদলানোর চেষ্টা করছিল, তাদের মধ্যে যে পালের গোদাটি, সেটিকে নবান্ন থেকে তুলে একদম ছুঁড়ে দার্জিলিংয়ে ফেলে দেওয়া হয়েছে। এই ধরনের পদক্ষেপগুলো অত্যন্ত সদর্থক। মানে রং বদলানোর আগেই যে এগুলোকে তুলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং এরকম আরো যে মাথাগুলো বসে আছে এখনো পর্যন্ত এবং বিশেষ করে এই পরীক্ষা নিয়ামক সংস্থাগুলোর মাথায় যারা বসে আছে, এই ধরনের যে লোকগুলো বসে আছে, সিস্টেম তো তারাই রান করে, সিস্টেম তো তারাই চালায়। তাদেরকে সরিয়ে বা তাদেরকে সঠিক চিকিৎসা করে যেন এই সিস্টেমটাকেও বদলানো যায়, শুধুমাত্র সরকারের পরিবর্তন নয়, যেন সিস্টেমটাকেও বদলানো যায় সেটা দেখা উচিত। একটা সাংবিধানিক সংস্থা যাদের ক্ষেত্রে সংবিধান প্রণেতারা যেখানে আ ৯ খানা আর্টিকেল বরাদ্দ করেছেন শুধুমাত্র এই সাংবিধানিক সংস্থা কিভাবে পরিচালিত হবে, এতটা গুরুত্ব দিয়েছেন যে বিষয়টাকে, সেই সাংবিধানিক সংস্থায় দিনের পর দিন আরটিআই করে ১ মাসের মধ্যে যে আরটিআই এর জবাব দেওয়ার নিয়ম, বিভিন্ন রকম ভাবে আরটিআই করে বিভিন্ন জিনিস জানতে চেয়ে বছর ঘুরে গেলেও তার রিপ্লাই পাওয়া যায় না। আমি ব্যক্তিগতভাবে একাধিক আরটিআই করেছি। একটিরও উত্তর আমার কাছে এসে পৌঁছায়নি। এবং তার মধ্যে ১ম যে আরটিআইটি তার বয়স ১.৫ বছর পার করেছে। এবং আমরা তো কোন ছাড়, স্বয়ং মুখ্যমন্ত্রী মানে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি তখন আ বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন এবং যারা মোটামুটি সংবিধান নিয়ে টুকটাক পড়াশোনা যারা রাখে, তারা জানে যে একজন বিরোধী দলনেতা সংসদীয় গণতন্ত্রের কাঠামোয় একজন ক্যাবিনেট মিনিস্টারের সমান পদমর্যাদা তিনি হোল্ড করেন। এবং তিনি একটা আরটিআই করেছিলেন। তিনি আরটিআইটা করেছিলেন আ ২৮শে জুলাই ২০২৩। তার কাছে রিপ্লাইটি এসেছে ২৯শে অগাস্ট ২০২৩ এবং সেই রিপ্লাইটিও অসম্পূর্ণ। সেখানে বলা ছিল যে একাধিক উত্তর সেগুলো পরে দেওয়া হবে। যাই হোক, সেগুলো আলাদা বিষয়। এই যে সিস্টেম যেখানে একটা আরটিআই করলে একটা খুব সামান্য জিনিস, নম্বর জানতে চেয়ে আরটিআই করলে সেটার উত্তর ৩০ দিনের মধ্যে পাওয়া যায় না। এই সিস্টেমের বদল তো আশু প্রয়োজন। এটাই বলার যে মানে বারবার এটাই বলার যে এই যে সরকার তো উনকি হ্যায় লেকিন সিস্টেম আ হামারা হ্যায়, এই জিনিসটা যেন আর না চলে। সরকার যার হয়েছে, নতুন সরকার এসেছে, সিস্টেমে পরিবর্তন হোক। সিস্টেমও নতুন আসুক। এবং এই মানে এই যে পিএসসির যে ব্যবস্থা, এই দীর্ঘদিন ধরে একটা পরীক্ষা ব্যবস্থা চালিয়ে যাওয়া, মানে একটা পরীক্ষা সেটার যে পদ্ধতি সেটা দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়া, ডেসক্রিপটিভ এর খাতা, একটা পরীক্ষার খাতা দেখতে ১ বছর পার করে যাওয়া। ইউপিএসসির ক্ষেত্রে একটা প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার ১৫ দিন পরে ২০ দিন পরে রেজাল্ট বেরিয়ে যাচ্ছে ওএমআর স্ক্যান হয়ে। সেখানে পিএসসির একটা পরীক্ষার ক্ষেত্রে মানে যেকোনো পরীক্ষার ক্ষেত্রে সেখানে দীর্ঘদিন পার হয়ে গেলেও মানে কয়েক মাস পেরিয়ে গেলেও সে ওএমআর স্ক্যান হয়ে রেজাল্ট বেরোতে পারছে না। তো এই যে বিষয়গুলো আমার ধারণা মানে আমার ধারণা বললে ভুল হবে। এটা ধারণা নয়। এটা প্রতিষ্ঠিত সত্য যে এই বর্তমান মুখ্যমন্ত্রী তিনি ওই যে সিস্টেমটা সেটাকে খুব যেটা ১ম এই বললাম যে খুব ভালো করে চেনেন এবং কে কোথায় বসে আছে, কে কোথায় ঘোঁট পাকাচ্ছে, কাকে কোথা থেকে সরালে ঠিক জিনিসটা হবে সেটা তিনি খুব ভালো করে জানেন। আমাদের আশা, শুধু আশা নয়, আমাদের দাবি থাকবে নতুন সরকারের কাছে
যে সরকারের সাথে, সাথে মন্ত্রী পদে বদলের সাথে, সাথে এই সিস্টেমের মাথায় যারা বসে আছেন এবং আ সিস্টেম যারা চালাচ্ছেন, তাদের কর্মপদ্ধতির বদল অবিলম্বে প্রয়োজন। এবং আমাদের প্রত্যেকের দাবি থাকবে কর্মপ্রার্থী যারা, যারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরীক্ষা দেয় নিয়মিত এবং যারা রাজ্য সরকারের অংশ হতে আগ্রহী খুব শিগগির, তার জন্যই তো তারা পরীক্ষাগুলো দিচ্ছে। তাদের কথা ভেবে অন্তত খুব তাড়াতাড়ি বদল আসুক। সরকারের সাথে, সাথে সিস্টেমেও বদল আসুক। এবং যেখানে, যেখানে এই ল্যাগ গুলো, এই লুপহোলস গুলো থেকে গেছে, সেগুলোকে খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করে সেগুলোকে বদল করার, সেগুলোর সমাধান করার, যেখানে, যেখানে উপযুক্ত চিকিৎসা প্রয়োজন, সেখানে উপযুক্ত চিকিৎসা ঠিক যেরকম ২-১ টা পদ্ধতি আমরা দেখতে পেয়েছি, সেগুলো যেন আরো দেখতে পাই এবং সেটা যেন ভিজিবল হয়। শুধু চিকিৎসা ভিজিবল হলে হবে না, চিকিৎসা পদ্ধতি ভিজিবল হলে হবে না। তার যে ফলাফল সেটাও যেন খুব তাড়াতাড়ি ভিজিবল হয়। এই দাবিটা আমাদের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে এবং নতুন সরকারের কাছে থাকলো। কেননা আমরা হাইওয়েতে যেতে, যেতে বা বিভিন্ন জায়গায় যেতে, যেতে পোস্টার দেখতে পাই ২ মাসের মধ্যে, যেটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ২ মাসের মধ্যে রাজ্য সরকারের স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা চালু করা। ১ মাসও হয়নি এখনো। আবার বলছি নতুন সরকারকে সময় দিতে হবে সবকিছুর জন্য। কিন্তু অনেক এই ব্যবস্থার মধ্যে, এই পরীক্ষা ব্যবস্থার মধ্যে পিষতে, 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 পিষতে তাদের অনেক দিন সময় পেরিয়ে গেছে। নতুন সরকার যখন এসেছে, তার ফলে তারা মানে একরাশ আশা নিয়ে, এক বুক আশা নিয়ে তারা আশায় বুক বেঁধে তারা বসে আছে এবং তাদের আর তর সইছে না যে নতুন করে মানে সিস্টেমে যে গলদগুলো রয়েছে, যে ত্রুটিগুলো রয়েছে, সেগুলো সংশোধন করে নতুন করে ব্যবস্থাগুলো সব চালু হোক। যেগুলো যেখানে আটকে আছে, যে নিয়োগ নিয়োগ পরীক্ষাগুলো, নিয়োগ পদ্ধতি যেখানে আটকে আছে, সেই জটগুলো ছাড়ানোর ব্যবস্থা অতিসত্বর করে, যাতে করে নিয়োগগুলো ঠিকঠাকভাবে দেওয়া যায়। নিয়োগ পদ্ধতিটা যাতে শেষ করা যায় এবং নতুন নিয়োগ পদ্ধতি যাতে শুরু করা যায়। প্রতি বছর যেন প্রতিটা পরীক্ষার রিক্রুটমেন্ট যেটুকু ভ্যাকেন্সি আছে, সেটুকু ভ্যাকেন্সি নির্ধারণ করে যেন অন্তত করা যায়। সেই বিষয়গুলো আমাদের দাবি থাকবে সরকারের কাছে। এবং আমরা রিসেন্টলি শুনতে পেয়েছি যে আগামী ১-২ বছরের মধ্যে পুলিশে একটা হিউজ রিক্রুটমেন্ট এর কথা বলা হচ্ছে। যে রিক্রুটমেন্ট গুলো আটকে আছে সেগুলো যেন খুব তাড়াতাড়ি সমাধান হয় এবং পরবর্তীতে পুলিশের প্রচুর পরীক্ষার্থী আমাদের গ্রাম বাংলায় শহরে ছড়িয়ে আছেন। তাদের মুখে যেন হাসি ফোটে। তাদের হাসিগুলো যেন চওড়া হয়। এটাই আমাদের দাবি। এবং শেষে একটাই কথা, সরকার যার, সিস্টেমও যেন তারই হয়। সিস্টেমে যেখানে, যেখানে উইপোকারা বসে আছে, সেগুলোর যেন আশু বদল হয়। এটা আমাদের সবথেকে বড় দাবি। ধন্যবাদ। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলো, সহমত বা সহমত নও, সেই বিষয়টা একটু জানিও। তাহলে আমারও সুবিধা হবে। ভালো থেকো সবাই, পড়াশোনা করো।